আপনি জানেনই না যে রুজি রুটি স্টাডি হবে না, এটা কিন্তু আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে দেখাবো এই ভিডিওতে আমাদের নিজের অজান্তেই কিভাবে আমরা এক্সকাভেটরের ক্ষতিগুলো করে ফেলি, বা আপনি জানেনই না যে এটার কারণে এক্সকাভেটরের ক্ষতি হইতে পারে। আসলে আমরা এই ভিডিওতে সেগুলো দেখাবো কি কি কারণে আমরা নিজের অজান্তে এক্সকাভেটরের ক্ষতি করি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর লাস্টের দিকে একটা ইন্টারেস্টিং হুক থাকবে, মানে এটা অনেকে হয়তো বা জানেন না, বা অনেকেই জানেন না। সব সেই ইন্টারেস্টিং যে বিষয়টা আছে সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যে আমরা যখন অবসর সময় গাড়ির ভিতর বসে থাকি, তখন এই লিভার এইভাবে ধরে রাখি, এই লিভার এরকম ধরে রাখি, বা এগুলো এরকম ধরে রাখি, হাতের লিভার করে এরকম এরকম নাড়াচাড়া করি, পা দিয়ে এরকম 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 করি। আসলে এগুলো করলে যে গাড়ির ক্ষতি হয় সেই বিষয়টাই আজকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। সো আগে আপনাদেরকে ভিতরে দেখাই এই যে লিভারের নিচে কি কি থাকে, তাইলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদেরকে দেখাই এই যে স্পলগুলো আছে, এটা কিন্তু চারপাশে চারটা থাকে। আর এই স্পলগুলো আপনার এই লিভারের যে এটা উপরে বাটনটার মতন আছে, এটা চাপ দিয়ে লাগলে সেই স্পলটা ভিতরে নামে এবং কন্ট্রোলার থেকে সেই স্পলটা নিচে যায় এবং সেখান দিয়ে হাইড্রোলিক এসে গাড়ির পুরা গাড়ি ফাংশনে কাজ করে, ফাংশনগুলো কাজ করে। আর এর ভিতর দিয়ে কিন্তু নিচ দিয়ে পাইপ আছে, হাইড্রোলিক পাইপ, যেটার ভিতর দিয়ে হাইড্রোলিক ওঠানামা করে। আর যে স্পল দেখতে পারতেছেন, এই স্পলের ভিতরে মানে কিছু ওয়ারিং বা সিল থাকে, যেগুলো হাইড্রোলিক উপর দিয়ে এখান দিয়ে পড়া থেকে আটকায়। আর আমরা যখন মানে অবসর সময়ে এরকম করে ধরে রাখি লিভার একদিকে, তখন এই স্পলটা কিন্তু ভিতরের দিকে যায়। ভিতর দিকে গেলে যেটা চালানোর সময় অতটা প্রেশার হয় না, কিন্তু অবসর সময়ে করলে এটা ভিতরে থাকে, অনেকক্ষণ থাকলে সেই স্পলটা ভিতরে দেওয়া থাকে, তখন ভিতরে যে সিলটা থাকে এই সিলটা অনেক সময় দেবে যায়। আর দেবে গেলে এখান দিয়ে হাইড্রোলিক লিক করে। আর হাইড্রোলিক লিক করলে গাড়ি এমনিতে স্লো হয়ে যায়, যেখান দিয়ে হাইড্রোলিক লিক করবে সেই ফাংশনটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে। অনেক একটা ঝামেলাকর জিনিস। আর এটা হচ্ছে মূলত কথা যে আপনি যখন এটা আপনার এরকম করে ধরে রাখবেন, বা এরকম এরকম করে ধরে রাখবেন, বা এরকম করে ধরে রাখবেন, যেদিকে ধরে রাখবেন সেই স্পলটা দাবে যাবে, আর দাবে গেলে সেই স্পলটা ওইখান থেকে সিল লিকেজ করতে পারে। এটা শুধু এই হাতের লিভারের জন্য না, আমাদের এই যে পা লিভার আছে এখানেও একই অবস্থা, এটার যে অবস্থা আছে এটাও একই অবস্থা। আমরা প্রথমে একটি ইন্টারেস্টিং হুকের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই হাইড্রোলিক ফাংশন বা এই হাইড্রোলিক লক, সেফটি লক। এটা যখন এই লক করা থাকবে তখন হাইড্রোলিক ফাংশনে এদিক দিয়ে কোনো কাজ করবে না, মানে কোনো হাইড্রোলিক পাস হবে না, যার কারণে কোনো কাজ হবে না। এটা যখন এই আনলক করা থাকবে তখন সব হাইড্রোলিক পাস হবে এবং গাড়ি কাজ করতে থাকবে। আর এটা মূলত ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যখন আপনি এই হাইড্রোলিক ফাংশনটা অন করে থাকবেন, মানে স্টার্ট দেওয়ার আগে এটা অন থাকবে, মানে হাইড্রোলিক ফাংশনটা কাজ করবে, তখন আপনি গাড়ি স্টার্ট দিতে যাবেন, অনেক সময় স্টার্ট হবে না, গাড়ি সেলফি নেবে না। এটা হচ্ছে মেন ইন্টারেস্টিং। এই বিষয়টা যারা নতুন অপারেটর আছেন অবশ্যই খেয়াল রাখবেন, যেন গাড়ি স্টার্ট দেওয়ার সময় যেন অবশ্যই এই সেফটি লকটা যাতে লক অবস্থায় থাকে। এটা যদি আনলক অবস্থায় থাকে, এইভাবে থাকে আনলক অবস্থায়, তাহলে কিন্তু গাড়ি স্টার্ট নেবে না। আর আমরা যদি ছোট ছোট ভিডিও মানে বিষয়গুলো মেনটেন করে চলতে পারি, তাহলে আমাদের এক্সকাভেটর ভালো থাকবে। আর এক্সকাভেটর ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ অপারেটরদের ইনকাম রুজি রুটি এই এক্সকাভেটরের উপর থেকেই হয়ে থাকে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এক্সকাভেটর অফিসিয়াল ব্লগস ইউটিউবের পক্ষ থেকে। ধন্যবাদ।